read ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর সালাম দিও না। ওয়ালাইকুম আসসালাম। আমরা সালাম নিয়ে ফেলেছি, আর সালাম দিতে হবে না, কেমন বাবা? শুরু করে ফেললে আর সালাম দিতে হবে না, শুরুতে আসে তারপর সালাম দিও। চলো তাহলে শুরু করি আজকের এই ওয়ার্ডগুলো। আর একটা বিষয় বলবো, স্পিকিং এ স্পোকেন ইংলিশের শিক্ষার্থী হিসেবে কোনো ওয়ার্ডকে কেউ কঠিন মনে করবে না, কেমন? আমরা যেহেতু বিভিন্ন ধরনের কথা বলবো ইংরেজিতে, তাই সবাইকে বলবো এটা খুব কমন একটা কথা যে আমরা কোনো ওয়ার্ডকে কঠিন মনে করব না। আমরা সব ওয়ার্ডই শেখার চেষ্টা করব, যেগুলো আমাদের মাথায় থাকে সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, বাট কঠিন ভাববো না। ওকে, সব ওয়ার্ডই সহজ। তাহলে আমি একটু উচ্চারণ করছি, আমার সাথে তোমরা একটু কষ্ট করে উচ্চারণ করো। প্রথমে কি আছে দেখো, অপোজ, আপত্তি করা। স্যার এটা কেমন? এই মনে করো বললাম যে চলো চা খাই, বললে স্যার আমি চা খাবো না। এই যে একটা না বোধক কথা বললে আপত্তি জানালে, এটাকে আমরা ইংরেজিতে অপোজ বলছি, বাংলাতে বলছি আপত্তি করা। অপোজ, অপোজড, অপোজড। অর্ডার, আদেশ করা। হ্যাঁ, আদেশ করা মানে তো বোঝোই। অর্ডার, অর্ডার্ড। মাইক্রোফোন অফ করো, আমি না বলা পর্যন্ত অন করো না মাইক, কেমন বাবা? আচ্ছা, মাইক অন করো না আরিফ, অন করো না। আচ্ছা, এরপর কি আছে? অর্ডার, আদেশ করা। অর্ডার, অর্ডার্ড, অর্ডার্ড। কিন্তু দুঃখের বিষয়, এটা অনেকে হয়তো অর্ডারেড বলে ফেলতে পারো, অর্ডারেড হবে না, কেমন? অর্ডার্ড, অর্ডার্ড। পেই মানে প্রদান করা। দেখো, আমাদের প্রথম লেটার যদি পি থাকে, আমরা সেটাকে ফয়ের মতো উচ্চারণ করব, দুই ঠোঁট একসাথে করে বলতে হবে পেই, প্রদান করা। পেই, পেইড, পেইড। প্রদান করা মানে অনেকটা দেওয়ার মতো। আমরা বলি না, ঠিক আছে তুমি রাখো আমি বিলটা পে করি, আমি দোকানে টাকাটা দিচ্ছি, পে করছি, কেমন? সো পে মানে দেওয়া, বা আরেক ধরনের টাকা পে, বা টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা পেটা ব্যবহার করে থাকি। পেমেন্ট তোমরা শুনেছো। পারমিট অনুমতি দেওয়া, পারমিট, পারমিটেড, পারমিটেড। রিসিভ গ্রহণ করা, রিসিভ, রিসিভড, রিসিভড। রিমুভ মানে অপসারণ করা, মানে ডিলিট করে দেওয়া। এই যে ওয়ার্ডস গুলো মনে করো ডিলিট করে দিলাম, সেটাকে আমরা বলছি কি? আমরা বলছি হচ্ছে রিমুভ মানে অপসারণ করা। রিমুভ, রিমুভড, রিমুভড। রিপেয়ার মেরামত করা, মানে নষ্ট জিনিস আমরা যখন দোকানে ঠিক করি বলি না এটা রিপেয়ার করা দরকার। রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড। আমার সাথে বলো, রিপ্লাই উত্তর দেওয়া। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। রিজেক্ট বাতিল করা, এটা নষ্ট হয়েছে, রিজেক্ট করে দাও, এটা বাদ দিয়ে দাও। সো রিজেক্ট মানে বাতিল করা। রিজেক্ট, রিজেক্টেড, রিজেক্টেড। এরপর স্মেল মানে গন্ধ নেওয়া। নাকে গন্ধ নি না, ওটাকে স্মেল বলা হয়। স্মেল, স্মেলট, স্মেলট। আমি না বলা পর্যন্ত কেউ মাইক ওপেন করবে না, কেমন? আচ্ছা ওয়ালিদ, প্রথম লাইনটা একটু 5 বার পড়ে শোনাবা, বলো দেখি। অফুজ আপত্তি করা, অফুজ অফুজ অফুজ, 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 অফুজ আপত্তি করা, অফুজ অফুজ অফুজ। থ্যাংক ইউ। নট মোর দেন 5 টাইমস। আমরা কেউ 5 বারের বেশি পড়বো না, কিন্তু একটা জিনিস বারবার বলে অনেকে ভুল করে ফেলতে পারো, সেটা কি? এই শুরু থেকে ওয়ার্ড না পড়ে অনেকে 3টা পড়ো, অপোস্ট, অপোস্ট, অপোস্ট। মিনিংই যদি না পারি, মিনিং যদি না পড়ি, তাহলে তো সেটা আমাদের ইউজ করতে পারবো না। এই জন্য এই পুরো লাইনটাকেই 5 বার পড়তে হবে। এটা শেষ হয়ে গেলে নিচের লাইনে 5 বার পড়ো, তারপরের নিচের লাইনে 5 বার পড়ো। এইভাবে প্রত্যেকটা লাইন আমরা 5 বার করে শেষ করব, কেমন? সবাই ফোনের ভলিউম, সবাই ফোনের ভলিউম একটু অর্ধেক করো প্লিজ। স্টুডেন্টস সবাই ফোনের ভলিউম অর্ধেক করো, যাতে পড়ার সময় ডিস্টার্ব ফিল না করো। চলো 2 মিনিট টাইম, কে আগে শেষ করতে পারো দেখি, স্টার্ট। আপত্তি করা, অফুজ আপত্তি করা, অফুজ
থ্যাংক ইউ, থেমে যাও। দেখো আজকে আমরা খুবই সহজ লেসন নিয়ে আলোচনা করব, একদম ইজি। আচ্ছা, আমি প্রথমে তোমাদের সামনে দুটো বাক্য লিখি, হ্যাঁ? যেমন আমার একটি ফোন আছে, ফোন আছে, এবং টেবিলের উপর একটি ফোন আছে, একটি ফোন আছে। দেখো ভালো করে বুঝবা, কেমন? দুটোই আছে, কিন্তু পার্থক্যটা কোথায়? একটা আমার আছে, আর টেবিলের উপর যে ফোনটা আছে সেটা আমার নাও আমারও নাও হতে পারে। এটা হতে পারে যে আমার বাড়ির অন্য কারোর ফোন। তার মানে হ্যাঁ, অন্য কারোর ফোন হতে পারে। আচ্ছা দেখো, তার মানে আছে হলেই যে একই ধরনের গঠন হবে এরকম বলা যাবে না। তার মানে যেটা কোনো ব্যক্তির অধীনে বা ব্যক্তির কাছে থাকে, ব্যক্তির নিজের কাছে থাকে, তখন আমাদের হ্যাভ বা হ্যাজ দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। অপরদিকে যদি কোনো জায়গায় কিছু থাকে তাহলে দেয়ার দিয়ে আমাদের সেন্টেন্স মেক করতে হয়। তাহলে একটু দেখো, আমি জাস্ট এটা লিখছি তারপরে বোঝাই। আমার একটি ফোন আছে, দেখো আই হ্যাভ আ ফোন। তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে দেয়ার ইজ আ ফোন, তাহলে কিন্তু হবে না। আমার নিজের আছে, এজন্য আই হ্যাভ আ ফোন ব্যবহার করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, টেবিলের উপর একটি ফোন আছে, এই ক্ষেত্রে আবার হ্যাভ দেওয়া যাবে না। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো জায়গায় কোনো কিছু আছে হলে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করব। তাহলে এই ক্ষেত্রে এটা হবে দেয়ার ইজ আ ফোন, ইজ আ ফোন, এই যে দেখো কই গেল, পিএইচও, ফোন অন দ্য টেবল, টেবিলের উপরে। তো আজকে আমরা হ্যাভ হ্যাজ এর লেসন পড়বো। ওকে, নেক্সট ক্লাসে গিয়ে আমরা দেয়ার এর লেসন প্র্যাকটিস করব। সো হ্যাভ হ্যাজ দিয়ে, আচ্ছা একজন জয়েন করতে পারছে না, একটু দাও বাবা, কি এটা? একটু দাও তো, জয়েন করতে পারছে না কেন? দিলাম তো, আচ্ছা ঠিক আছে। তো একটু পড়ার নিয়মটা একটু খেয়াল করব, কেমন? আগে দেখো আমি একবার পড়ছি, তারপর তোমাদের পড়তে দিচ্ছি। আই হ্যাভ আ বুক এর মানে আমার একটি বই আছে, তাই না? তো এই লাইনগুলো প্রথমে আমি একটু দ্রুত পড়ছি, খেয়াল করো। আই হ্যাভ বুক, আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমাদের একটি বই আছে। হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। ইট হ্যাজ আ বুক, ইহার একটি বই আছে। তাহলে এখানে একটা খেয়াল করো, মোস্ট অফ দ্য সাবজেক্ট উই হ্যাভ ইউজড হ্যাভ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করেছি, কিন্তু
এখানে তিনটার ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করেছি। কোনগুলো? এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি বাদে আর তুমি বাদে যে কোনো একজনকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেইগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। এই কারণ এখানে হ্যাজ হয়ে গিয়েছে। আবার আরিফ একবার পড়ে শোনাও, আরিফ আর সামিন একবার পড়ো তো দেখি বাবা কি আছে এখানে, বলো দ্রুত পড়বা। I have a book. আমার একটি বই আছে। We have a book. আমাদের একটি বই আছে। You have a book. তোমার একটি বই আছে। You have a book. তোমাদের একটি বই আছে। He has a book. তার একটি বই আছে। She has a book. তার একটি বই আছে। They have a book. তাদের একটি বই আছে। It has a book. আর একটি তুমি বই আছে। তুমি আরেকটা পড়ো, পেন দিয়ে একবার পড়ে শোনাও দেখি বইগুলো বাদে। I have a pen. ইয়েস বলো। I have a pen. আমার একটি কলম আছে। We have a pen. আমাদের একটি কলম আছে। You have a pen. তোমার একটি কলম আছে। You have a pen. তোমাদের একটি কলম আছে। He has a pen. তার একটি কলম আছে। She has a pen. তার একটি কলম আছে। They have a pen. তাদের একটি কলম আছে। It has a pen. ইহার একটি কলম আছে। থ্যাংক ইউ। তাহলে স্যার এখন আমরা কি করব? প্রথমে তোমরা বুক দিয়ে পড়বা ঠিক একইভাবে, এরপরে বুক বাদ দিয়ে পেন দিয়ে পড়বা, এরপরে একটা করে ওয়ার্ড নিয়ে সবগুলো লাইনে পড়তে হবে। চলো, টাইম ইজ 1 মিনিট অনলি, স্টার্ট এন্ড ফিনিশ ফাস্ট। বলো, আই হ্যাভ আ বুক। থ্যাংক ইউ। এবার থেমে যাব। আচ্ছা দেখো, যারা এটা, হ্যাঁ বলো বলো। ইয়েস, আমি লেটে জয়েন করেছি কারণ এটা কাজ ছিল তাই লেট হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই বাবা, এখান থেকে জয়েন করো, আমরা তো অলরেডি শুরু করেছি, তুমি এখান থেকে অ্যাডজাস্ট করে নাও, কেমন পারবে? আচ্ছা, সব একটু খেয়াল করো তাহলে, হ্যাভ মানে কি আছে, তাই না? এই যে হ্যাভের পাস্ট ফর্ম কে বলা হয় হ্যাড। কোনো কিছু ছিল বললে, স্যার গত বছর আমার একটি গল্পের বই ছিল, এই বছর আর নাই, হারায় ফেলছি। তার মানে অতীতে আমার কিছু ছিল হলে তখন, আচ্ছা জয়েন হচ্ছে না, জয়েনই করেনি। আচ্ছা, তার মানে অতীতকালে আমাদের কিছু ছিল হলে আমরা হ্যাড ব্যবহার করব, ঠিক আছে? এখানে কিন্তু কোনো হ্যাভ হ্যাজ নাই, সরাসরি হ্যাড। এবং এই ক্ষেত্রেও আমাদের আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কোনো ঝামেলা নেই। এখানে যেমন হ্যাভ হ্যাজ ছিল, এই ঝামেলা কি হ্যাভ হচ্ছে প্রেজেন্টে আর হ্যাড হচ্ছে পাস্টে। এক্স্যাক্টলি, হ্যাভ হচ্ছে প্রেজেন্টে, হ্যাড হচ্ছে পাস্টে। এবং এই হ্যাড পাস্টের ক্ষেত্রে আর কোনো থার্ড পারসনের জন্য চেঞ্জ হবে না, সবগুলোর ক্ষেত্রে হ্যাড হবে। কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে আবার এটা কিন্তু দেখো, হ্যাভ এবং হ্যাজের একটা পার্থক্য আছে, তাই না? একটু খেয়াল করব। ঠিক আছে, গুড। চলো এখন আমরা একইভাবে এখন হ্যাড দিয়ে পড়ে ফেলবো ল্যাপটপ পর্যন্ত। সবাই পড়ো দেখি, স্টার্ট শুরু করো। আই হ্যাড আ বুক, বলো।
I had আমার একটু বই ছিল we had আমাদের একটু বই ছিল we had we had they had তার একটু বই ছিল তার একটু থ্যাংক ইউ। আর পড়তে হবে না, এবার একটু থেমে যাও, এবার একটু থেমে যাবো। দেখো প্রথমে হ্যাভ বলেছি তাই না, বর্তমানে কিছু আছে হলে হ্যাভ হবে, অতীতকালে কিছু আছে হলে হ্যাড হবে, ভবিষ্যতে কিছু থাকবে হলে উইল হ্যাভ হবে। কারণ আমরা যখন ভবিষ্যতে কোনো সেন্টেন্স মেক করি তখন উইল দিয়ে কথা বলতে হয়, যেমন আই উইল গো, আমি যাব। তো ঠিক একইভাবে দেখো উইল হ্যাভ মানে আমার থাকবে। শ্রুতি একবার পড়ে শোনাও তো দেখি, শ্রুতি বলো। এই সবগুলো 5 বার করে? না না না, একবার করে পড়ে শোনাবা। আই উইল হ্যাভ আ বুক, বলো। I will have a book, আমার একটি বই থাকবে। we will have a book, আমাদের একটি বই থাকবে। you will have a book, তোমার একটি বই থাকবে। you will have a book, তোমাদের একটি বই থাকবে। he will have a book, তার একটি বই থাকবে। she will have a book, তার একটি বই থাকবে। they will have a book, তাদের একটি বই থাকবে। it will have a book, ইহার একটি বই থাকবে। থ্যাংক ইউ। জান্নাতুল পেন দিয়ে একবার পড়ে শোনাবা। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম থাকবে, বলো। I will have a pen, আমার একটি কলম থাকবে। We will have a pen, আমাদের একটি কলম থাকবে। You will have a pen, তোমার একটি কলম থাকবে। You will have a pen, তোমাদের একটি কলম থাকবে। He will have a pen, তার একটি কলম থাকবে। She will have a pen, তার একটি কলম থাকবে। They will have a pen, তাদের একটি কলম থাকবে। It will have a pen, ইহার একটি কলম থাকবে। থ্যাংক ইউ। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো হ্যাভ আছে, আমরা যে প্রথমে বললেন হি এর সাথে হ্যাজ হবে, তাহলে এখানে স্যার হ্যাজ হবে না? না, উইল ব্যবহার করলে উইলের পরে আর হ্যাজ হবে না, উইলের পরে হ্যাভ হয়ে যাবে। শুধুমাত্র হ্যাভ হ্যাজ এ প্রবলেম শুধু প্রেজেন্টের ক্ষেত্রে, আর কোনো ফর্মে নাই। তাহলে এই ক্ষেত্রে কি হবে? উইল হ্যাভ হবে, সবগুলোর সাথে উইল হ্যাভ দিয়ে তোমাকে পড়তে হবে। তাহলে চলো প্রথমে বুক দিয়ে পড়ো এক এক করে। ল্যাপটপ, হ্যাঁ বলো বলো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দিয়েছিলেন না এই ট্রান্সলেশন গুলো? হ্যাঁ হ্যাঁ, সেইগুলো হচ্ছে স্কুলে আমাদের স্যার করিয়েছিল। আচ্ছা বাহ, তা তো তোমার জন্য সহজ হয়ে গেল। বাহ, ভেরি গুড। চলো শুরু করো, 1 মিনিট টাইম স্টার্ট প্লিজ। আই উইল হ্যাভ আ বুক।
থ্যাংক ইউ, এবার থেমে যাও। ল্যাপটপ থাকবে ইট আচ্ছা, উইল হ্যাভ আ ল্যাপটপ। আচ্ছা, আর পড়তে হবে না, থ্যাংক ইউ। আর একটা লেসন আছে, একটু খেয়াল করো। বললাম যে তুমি তো ক্লাসে এসেছো, তোমার কি কলম আছে? না স্যার আমার তো কলম নাই। কি বলো, তোর তো একটু কলম থাকা উচিত। দেখো আমরা তো স্পিকিং এ কথা, স্পিকিং মানে কি, সেসব সেন্টেন্স যেগুলো দিয়ে আমরা কথা বলি, তাই না? তো দেখো তোমার একটু পেন থাকা, ইউ শুড হ্যাভ আ পেন। তাহলে শুড মানে উচিত, আর হ্যাভ মানে থাকা, একসাথে থাকা উচিত। যেমন আই শুড গো মানে আমার যাওয়া উচিত, তেমনি আই শুড হ্যাভ মানে আমার থাকা উচিত। তো চলো এটা পড়ে ফেলো, শেষ করো, স্টার্ট। 2 মিনিট পড়ো পড়ো পড়ো। আই শুড হ্যাভ আ, I should have a আমার একটি বই থাকবে I would have a আমাদের একটি আমাদের একটি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর পড়তে হবে না, এবার থেমে যাও। আজকে আমরা একটু তোমাদের ঘরে, অর্থাৎ তোমাদের যে জিনিসটা পছন্দের সেরকম কিছু জিনিস নিয়ে আলোচনা করবা। হ্যাঁ,
এখানে কয়েকটা সেন্টেন্স আছে, আমি একটু পড়ে দিচ্ছি, তারপর আলোচনা। আগে শোনো, আগে কথা বলো না, ঠিক আছে? আগে দেখো, মনে করো তোমার সামনে একটা কলম আছে, তুমি কলমটা নিয়ে 10টা বাক্য বলবা। কেমন? কলমটা বাদে তোমার খাতা হতে পারে, বই হতে পারে, অর্থাৎ তোমার রিডিং টেবিল হতে পারে, রিডিং রুম হতে পারে, তোমার ঘরে যা আছে, ধরো এমন কিছু আছে যেটা তুমি 10টা লাইন বলার চেষ্টা করতে হবে। স্যার আমি তো পারি না, সমস্যা নেই, তুমি 5 লাইন ইংলিশ বলো, আর 5 লাইনে একটা বাংলা একটা ইংলিশ করে বলো। অর্থাৎ নিজে থেকে ভাবতে হবে। আজকে ক্লাসটা তোমাদের এই থিঙ্কিং অর্থাৎ থট প্রসেসটাকে সামনে আগাতে হেল্প করবে। তাহলে এখানে কিছু লেখা আছে, দেখো আমি একবার পড়ে শোনাই যে কোন ধরনের বাক্য তোমাকে বলতে হবে। আই হ্যাভ আ বিউটিফুল পেন, ধরো তোমার সামনে একটা কলম আছে, সেই কলমটা তুমি এক্সপ্লেন করছো। তাহলে আই হ্যাভ আ বিউটিফুল পেন, দ্য কালার অফ মাই পেন ইজ ব্লু, ইট ইজ মেড অফ লাইট প্লাস্টিক, এটা খুব হালকা প্লাস্টিক দিয়ে তৈরি। ইট রাইটস ভেরি স্মুথলি, এটা খুব মসৃণ ভাবে লেখে। আই ইউজ ইট টু রাইট, আমি এটি লিখি, আমি এটা ব্যবহার করি লেখার জন্য। মাই ফাদার গিফটেড ইট টু মি, আমার বাবা এটা আমাকে গিফট করেছিলেন। ইট হ্যাজ আ বিউটিফুল ব্লু ক্যাপ, এর সুন্দর একটি ব্লু মাথা আছে, নীল মাথা আছে। দ্য ইঙ্ক অফ দিস পেন ইজ ডার্ক অ্যান্ড ক্লিয়ার, অর্থাৎ কলমের কালি গাঢ় এবং স্পষ্ট। আই টেক ইট টু মাই স্কুল এভরিডে, আমি প্রতিদিন এটা স্কুলে নিয়ে যাই। আই লাভ মাই পেন ভেরি মাচ, আমি আমার কলমটা খুব পছন্দ করি। সাপোজ কলম নিয়ে বলতে চাচ্ছ না, তাহলে কি আছে? আই হ্যাভ আ বুক ইংলিশ ফর টুডে, মনে করো তোমার হাতে একটা বই আছে, সো আই হ্যাভ আ বুক, দ্য নেম অফ দিস বুক ইজ ইংলিশ ফর টুডে। There are 13 chapters in this book. There are 100 pages in this book. I like to read this book very much. যা, আর আসছে না মাথায়, কি করব তাহলে? আচ্ছা, এই বইটি আমি কিনেছিলাম, দেখো বাই মানে কেনা, বট মানে কিনেছিলাম। I bought this pen from the market. The price of this book is 100 টাকা। আচ্ছা, এটা আমি স্কুলে নিয়ে যাই। I carry this book to my school and private. প্রতিদিন আমি 8 ঘন্টা পড়ি। এভরিডে আই স্টাডি হাফ অ্যান আওয়ার, এই বইটা পড়ি। হ্যাঁ, আচ্ছা, এটা আমার পছন্দের একটি বই, ইট ইজ মাই ফেভারিট বুক। এতে কিছু ডিফিকাল্ট চ্যাপ্টার আছে, দেয়ার আর সাম ডিফিকাল্ট চ্যাপ্টার্স, কিছু ইজি চ্যাপ্টার আছে, দেয়ার আর অলসো সাম ইজি চ্যাপ্টার্স। ওকে, আমি আমার ফ্রি টাইমে বইটা আমি পড়তে পছন্দ করি। ইন মাই ফ্রি টাইম আই লাইক টু রিড দ্য বুক। এই তো হয়ে গেছে 10টা লাইন। মানে তোমার সামনে যেটা আছে তুমি সেটা নিয়ে বলার ট্রাই করবে, অ্যাটলিস্ট 5 লাইন। এর পরের 5 লাইন তুমি বানিয়ে বানিয়ে বাংলা বলো, ইংলিশ করো, নো প্রবলেম, মুখস্থ করতে হবে না। এটা তো ভাষা, মুখস্থ করলে তো মাথায় থাকবে না। তো যাই হোক, আমার কাছে যে নামগুলো আছে আমি একটু উল্লেখ করছি, তারা একটু অপেক্ষা করবা, যে নামগুলো নাই সেগুলো বলবো এবং নাম লিখবো। আচ্ছা, ওয়ালিদ, মাওয়া, আয়েশা, জাকারিয়া, রিফা, এরপরে আরিয়ান, আরাফ, শামিল, শ্রুতি, ফারাবি এবং মাহি। যাদের নাম বলিনি তোমরা একটু হ্যান্ড রেজ করো প্লিজ, হাত না তুললে কিন্তু খুঁজে পাবো না। আর তোমরা তো জানো হাত কিভাবে তুলতে হয়, তাই না? নিচে হাতের ছবি আছে, একটু ওয়েট, যাদের নাম বলি না তোমরা একটু কষ্ট করে ওয়েট করবা। হ্যাঁ, সো আমরা ধীরে ধীরে সবার কাছে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু দেখো, এই যে নিচের দিকে হাত আছে, তাই না বাবা? যদি হাত না তোলো আমি কিন্তু তোমাকে খুঁজে পাবো না ক্লাসে। হ্যাঁ, এই যে মানে এই দেখো আমার এই যে উপরে শুধু এই হাতের ছবিগুলো আসছে, দেখো, আর কিন্তু আসবে না। তো যাদের নাম বলিনি তোমরা অবশ্যই একটু হাত তুলবা। আচ্ছা, প্রথমে আশা করি তোমরা রেডি আছো। বাই দ্য ওয়ে, তাহলে কি বলবা? 10টা সেন্টেন্স বলবা বাই এর ওন। এটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, এত কিছু মাথায় নিতে হবে। নাসিব বলো, হোয়াট ডু ইউ হ্যাভ? নাসিব, কি আছে তোমার? নাসিব শুনতে পাচ্ছ? বলো, হ্যাঁ হ্যাঁ বলো, কি আছে? জি স্যার। বলো, হোয়াট ডু ইউ হ্যাভ, কি আছে বলো? আই হ্যাভ। I have a book. ওকে, প্লিজ টেল মি মোর 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর বুক। তোমার বইটা নিয়ে আমাকে আরো 10টা বাক্য বলো, ভুল হোক, নো প্রবলেমস, স্টার্ট। স্যার আমি দুদিন ক্লাস করতে পারিনি পরীক্ষার জন্য। আয় আয়, দুদিন ক্লাস কি? এর তো তুমি নতুন ভাবে ক্লাস করছো। আচ্ছা, অসুবিধা, তোমাকে একটু পরে আমি ডাকছি। আরিফ আল হাসান, তুমি কি আছো? আরিফ, আরিফ আছো? আচ্ছা, একটু ওয়েট করো বাবা। আরিফ, আরিফ, আর ইউ রেডি? আরিফ, তুমি কি রেডি আছো? Yes sir, I am ready. ওকে, শিওর, বলো, স্টার্ট। Hello everyone. Hello. How are you? Okay. I hope you all are fit and fine. আচ্ছা, I am also fine by the grace of Almighty. okay. My name is Samin. Okay. At first, I'd like to thank our honorable teacher for giving me great chance to say something before you. Okay. Today's topic is my mother.
Now I am going to discuss the হাই topic. হাই, তুমি মাদার নিয়ে তো ইচ্ছা মতো টপিক না, তো তোমার কি আছে সেটা বলবা। এই জন্য তো যেমন আই হ্যাভ মাদার বলতে হবে এরকম না, তোমার ঘরে কি আছে, কলম হতে পারে, খাতা হতে পারে, চেয়ার হতে পারে। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আবার শোনো, আরেকজনের কাছ থেকে আমি যাচ্ছি, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। আচ্ছা জান্নাতুল, তুমি একটু বলো দেখি, জান্নাতুল কোথায়, ও হাত তুলেছে কি? জান্নাতুল তুমি বলো, আই হোপ ইউ আর এবল, তুমি পারবে এটা, বলো। ওকে, শুরু করো, স্টার্ট। আচ্ছা সবাই শোনো দেখি ও কি বলে, বলো। কে জানো? I বলো। have a beautiful pen. The color of my pen is Yes, is blue. white. আচ্ছা, It is হুম, it is made of light প্লাস্টিক, হ্যাঁ, plastic. তারপরে, It writes very smoothly. ওকে, তারপর, উম, হ্যাঁ, the ink of this pen is dark and clear. ওকে, তারপর বলো, তোমার থেকে বলো, বানিয়ে বলো। I হুম, I bought হুম, this pen is হুম। বাজার. আর ইজ হবে না, Uh, ফ্রম বাজার, বাজার থেকে, তাহলে ফ্রম দা বাজার, বলো। from the বাজার. তারপরে তারপর আরো বলো। I take it to ইয়েস, my school এই তো গুড। every day. Every day. আর The ও তো বাজার বলছে, আচ্ছা তো সমস্যা নেই, মার্কেট হবে। বাজারও ইংলিশ শব্দ বাবা। হ্যাঁ বলো বলো, হ্যাঁ জান্নাতুল বলো। হুম। তারপরে বলো বলো। It has a beautiful blue cap. ওকে, And I take. না, I love my pen very much. এই তো গুড। আরো দুই লাইন বলো দেখি নিজে থেকে, আর কি বলতে পারো। হ্যাঁ, আমি এটা দিয়ে প্রতিদিন একটি প্যারাগ্রাফ লিখি, বলো। আমি লিখি, আই I write. এ প্যারাগ্রাফ, In, হ্যাঁ বলো। I write a paragraph ইয়েস, in my ইন হবে না, উইথ মাই পেন। with my pen. ইয়েস, এটা আমি আমার ব্যাগের মধ্যে রাখি, বলো। আমি রাখি, কি হবে জানো, আমি রাখি, কিপ মানে রাখা। আই, হ্যাঁ, I put. আচ্ছা হ্যাঁ, পুট বলো। আই পুট মাই পেন, I put my pen ওকে, with হ্যাঁ হ্যাঁ, a bag উইথ হবে না, মধ্যে হলে ইন বলবে, ইন মাই ব্যাগ, ইন in মাই, my bag. ইয়েস, আমি আমার কলমটা খুব ভালোবাসি, বলো। আই I love my pen very much. ভেরি মাচ। এই তো হয়ে গেছে 12টা সেন্টেন্স। থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড। আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে যে কি রকম কথা বলবো। আরিফ, এবার কি বুঝতে পেরেছো? এখন কি রেডি আছো আরিফ, বলতে পারবা? জি স্যার। আচ্ছা বলো, একটু বাবা একটু দাঁড়াও, হ্যাঁ বলো আরিফ বলো। ওকে, হ্যালো এভরিওয়ান, এটা হাউ বলতে, আর ইউ? না না এটা বলতে হবে না, এটা বলতে হবে না, এটা বলতে হবে না, তুমি সরাসরি বলো, সরাসরি টপিক বলো বাবা। হ্যাঁ, ডাইরেক্ট টপিক বলো। I have a beautiful Yes. pen. Mhm. The color of my pen is blue. Okay. It is made of plastic. আচ্ছা, It writes very smooth. ওকে, I use it to write. ওকে, My father gifted it to me. ওকে, It has a beautiful blue cup. ওকে, The neck of this pen is dark and clear. এই তো সুন্দর। I take it to my school every day. ওকে, My I take it in my school bag. ওকে, I write it carry is very easy. ওকে, I it my pen color is blue. ওকে, It my it I proud of my pen. আচ্ছা, I proud of my pen. Okay. I love my pen very much. এই তো গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আরিফ, ভালো বলেছো। সবাই একটু খেয়াল করবে, শুধু পেন দিয়ে বলবে এমন না, তোমার সামনে তো অনেক কিছু আছে তাই না, রিডিং টেবিল আছে, বা তোমার রিডিং রুম আছে, কিংবা তোমার বারান্দায় আছে, মনে করো বেলখানি আছে, অথবা হয়তো বা ফ্রিজ আছে, তোমার মন যেটা চায়। এই যে বললাম না, পাঁচটা কোনো রকম বলে তারপর বাংলা টু ইংলিশ করবে, কোনো অসুবিধা নেই, তাহলে তোমার থিঙ্কিং প্রসেসটা বেশি ডেভেলপড হবে। নাসিব বলতে পারবে এখন, নাসিব?
জি স্যার। আচ্ছা বলো, স্টার্ট। ওকে। My topic is my book. My favorite subject is English. My book name is English for today. এই তো। Many subjects in my book. হুম Name is A Little Doctor. ওকে, তারপরে আচ্ছা বলো দেখি, আমার বইয়ে 15টা চ্যাপ্টার আছে, কি হবে? দেয়ার আর, বলো। There are 50 subjects in my না সাবজেক্ট না, চ্যাপ্টার্স। চ্যাপ্টার্স বলো ইন মাই বুক। chapters in my book. ইয়েস, এরপর বলো আমার বইয়ে 100টা পেজ আছে, তাহলে কি বলবো? দেয়ার আর, বলো। There are 100 pages in my book. আচ্ছা এরপরে বলো আমার বইয়ে অনেক ছবি আছে, কি বলবো? ছবি আছে, দেয়ার আর There are many পিকচার্স। pictures in my book. আচ্ছা, আমি বইটি কিনেছিলাম, বট মানে কিনেছিলাম, কি হবে যেন? আই। I bought a book. আচ্ছা এই বুক না, দা বুক, ওই যে বইটা কিনেছো না, আই বট দা বুক। আচ্ছা এরপর বলো আমি গত মাসে বইটি কিনেছিলাম, আই, বলো। I হ্যাঁ, আই বট দ্য বুক bought the book লাস্ট মান্থ, বলো। লাস্ট। last month. হ্যাঁ, এরপরে আমি আমি বইটা ক্যারি করি, কি হবে? আমি বইটি ক্যারি করি, আই, বলো। I আই, carry the হ্যাঁ, আই ক্যারি দ্য বুক, বলো আমি এই বইটি স্কুলে ক্যারি করি, তাহলে আই ক্যারি। book school. আচ্ছা আমি বইটি আমার ব্যাগে রাখি, বলো আমি রাখি। আই কিপ মানে রাখা, তাহলে আই কিপ দ্য বুক I keep the book In- my bag. ইন মাই ব্যাগ, আমি বইটি খুব পছন্দ করি, আই, বলো। আই লাইক, বলো। আই লাইক দ্য বুক ভেরি মাচ। আই লাইক দ্য বুক ভেরি মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ নাসিব। বলেছিলাম নিজে থেকে একটু বাংলা ভাবতে হবে। বলো সামিহা, হোয়াট ডু ইউ হ্যাভ, কি আছে তোমার? সামিহা বলো। I have a reading room. ওকে, স্টার্ট, বলো। My reading room is very beautiful and very big. There are many books and a bag, and I always clean my reading room, and I improve my study for this because it's special for me, ওকে, আরো বলো। and I love my reading room very much. ওকে, There are a table and my reading room, ইয়েস, one corner, a door, and two windows. ওকে, And ওকে, আর and কি? I হ্যাঁ, আর কি? and I time lives free time. I sitting my reading room. ওকে, আচ্ছা মাঝে মধ্যে রিডিং রুমে আমি আমার মায়ের সাথে গল্প করি, কি বলতে পারো? সামটাইমস Sometimes I গসিপ। gossip with my mother ওকে, in আমি my reading room. আমি আমার রিডিং রুমটা পরিষ্কার রাখার চেষ্টা করি। I try টু neat and clean my reading room. মাই রিডিং রুম, আর কি বলতে পারো? আমার রিডিং রুমটা আমি সুন্দর করে গুছিয়ে রাখি, মানে অ্যারেঞ্জ করে রাখি, অর্গানাইজ। অর্গানাইজ I arrange my reading room properly. প্রপারলি, ইয়েস, আমি এই ঘরটাতে সময় স্পেন্ড করতে পছন্দ করি। I watch like time lapse in my reading room. ওকে, আমি আমার রুমটা সত্যি খুব পছন্দ করি। I really like my reading room. থ্যাংক ইউ সো মাচ, সুন্দর বলেছো, অনেকগুলো সেন্টেন্স বলেছো, অসংখ্য ধন্যবাদ।
আইমান, আর ইউ রেডি উইথ ইয়োর টপিক আইমান? আমরা কিন্তু শুনবো, অন্যরা বললে মন দিয়ে শুনবো, হ্যাঁ? ওদের কাছ থেকে একটু তথ্যগুলো নেওয়া। আইমান কি আছো নাকি নাই? আচ্ছা, আইমানকে দেখছি না, সরি। শরণ, হোয়াট ডু ইউ হ্যাভ? কি আছে তোমার? I have a reading table. আচ্ছা, গ্রেট। বলো, টেল মি 10 sentences about reading table. I have a reading table. It makes two woods. ওকে, It has two doors ওকে, এই তো হচ্ছে। তারপরে and I and আই and it has many it has carry many books. ওকে, তারপরে It has I clean my reading table. ওকে, Uh, তারপরে কালার বলো, দা কালার। my father give me it to read. ওকে, My father buy it with market ফ্রম মার্কেট বাবা, বাজার থেকে, ফ্রম মার্কেট। from market. তারপরে আরো বলো, আরো বলো। I আই বলো, আমি টেবিলে পড়ি, তাহলে কি হবে? আমি লেখাপড়া করি টেবিলে। আই I হ্যাঁ, আই স্টাডি এট মাই টেবল। I study at the reading room. রিডিং টেবল বলো, এট দ্য রিডিং টেবল। At the reading table. আর কি আছে টেবিলের উপরে? অনেক Sir. বই। হ্যাঁ, স্যার, বলো। এর পাশে কিছু নেই। এর পাশে এটা হবে দেয়ার ইজ নাথিং বিসাইড ইট। দেয়ার ইজ নাথিং। There is nothing beside it. ইয়েস। আচ্ছা, আর কি বলবা? আর একটা বলো, টেবিলের উপরে অনেক বই খাতা আছে। দেয়ার স্যার, আর, এটা বলেছি। ও এটা বলেছো? স্যার, এটা বলেছি। আচ্ছা, আর লাস্টের কমন লাইনটা বলে দাও। আমি আমার রিডিং টেবিলটা খুব পছন্দ। I love my reading table very much. এই তো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করেছো, ধন্যবাদ। My reading table is very good. ভেরি গুড। আচ্ছা, ভেরি নাইস। ঠিক আছে, প্রত্যয় বলো, প্রত্যয়, আর ইউ রেডি উইথ ইয়োর টপিক? কি আছে তোমার? হোয়াট ডু ইউ হ্যাভ? Yes, sir. কি আছে? I হ্যাঁ, am talking my room. আই এম টকিং অ্যাবাউট মাই রুম। বলো, অ্যাবাউট। I am talking about my room. ওকে, My room is a very beautiful. My room color is a pink ইজ এ হবে and না, মাই white. মাই রুম কালার ইজ বলবা, এখানে ইজ এ হবে না। বলো, মাই বলো। My room color is blue, pink, and white. ওকে, There are দেয়ার আর, there are some paintings ওকে, in my room. ওকে। আচ্ছা, তারপরে স্যার, আমার রুমে আছে, এটার ইংরেজি কি? দেয়ার ইজ অথবা দেয়ার আর বলবা। দেয়ার আর There are my study table and my computer table ইয়েস, and sofa and এন্ড TV. ওকে। তারপরে My ওই যে বাংলা বলে ফেলো, বেঁধে গেলে। বলো, বলো, বলো। my table color is my table color is brown. Okay. My মাই বলো, বলো, আর ক্লায়েন্ট। স্যার, আমার রুমে একটি বারান্দা আছে। এই যে বলো, দেয়ার ইজ আ বেলকনি উইথ মাই রুম। There is a balcony in with
in front of my আচ্ছা room. আচ্ছা ইয়েস ইন ফ্রন্ট অফ মাই, আচ্ছা তারপরে আরো বলো। Uh, uh, my my room হুম uh, my room হুম is হুম many হুম many এখানে কেউ মেসেজ দিও না, কেউ নিচে মেসেজ লিখো না বাবা। হ্যাঁ বলো। many মানে many মানে many snacks. আচ্ছা স্ন্যাক্স, আচ্ছা তারপরে My টেবিল স্যার আমার টেবিলের উপর অনেক বই আছে, এটার তাহলে ওই যে ইংরেজি কি? there are many books on my table. There are many books on my table. Yes. স্যার এটু কি মনে আছে? ব্যাস ঠিক আছে, বলো আমি আমার রুমটা খুব পছন্দ করি, শেষ করে দাও। I like my room. Yes, I like my room very much. এই তো অনেকগুলোই বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আঞ্জুম থেকে বলো তোমার নামটা কি একটু আর বলো তো দেখি, কোথায় লিখলাম আর এই গেল কেন? স্যার আমি 2 দিন ক্লাস করতে পারিনি পরীক্ষার জন্য। আচ্ছা সমস্যা নেই বাবা, আচ্ছা বলো। হ্যাঁ আঞ্জুম থেকে তোমার নামটা বলো একটু বাবা। তাইবা। ও, তাইবা 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 বলো। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? ইয়েস আই হ্যাভ। I have my cat. পেট, আচ্ছা পেট আছে, বলো এবার তাহলে তোমার পোষা প্রাণী আছে বলো। I have a cat. ওকে I call it Pushy. ওকে Its body is covered with soft, silky hair. ওকে It has soft paws with বলো sharp ওকে claws. Okay. It loves milk. হুম It hunts and kills ওকে mice. It looks like a tiger. ওকে বাহ Every member of our family likes her. ওকে I love my cat. ওকে আর আছে, আচ্ছা তাই বলো হোয়াট ইটস নেম, এটার নাম কি বলো। হোয়াটস ইটস নেম, তোমার পেট ক্যাটের নাম কি বলো দেখি। দ্য নেম অফ মাই পেট ইজ বলো। He has. হুম I call it Pushy. ওকে ইউ কল ইট পুশি। হাউ ওল্ড ইজ ইট, এটার বয়স কত? আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না কেন। হাউ ওল্ড ইজ ইট বলো, এটার বয়স কত? ইট ইজ How old is 2 years? 2 years. ওকে হোয়াট ডাজ ইট লাইক টু ইট, এটা কি খেতে পছন্দ করে? It's love milk. মিল্ক। ওকে এন্ড হাউ ডু ইউ টেক কেয়ার অফ ইট, এটাকে তুমি কিভাবে যত্ন নাও? কি বলবা বলো। এটাকে পরিষ্কার করার মাধ্যমে আমি যত্ন নিই বলো। আই টেক কেয়ার অফ ইট বাই ওয়াশিং বলো। আই টেক কেয়ার Care অফ ইট বলো। আই টেক বলো। আই টেক কেয়ার I অফ ইট take care washing বাই my cat. মাই ক্যাট। আচ্ছা আমি আমার ক্যাট খুব পছন্দ করি বলো। আই লাইক I likes my cat. আই লাইক মাই ক্যাট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থামিয়ে দিলাম তোমাকে। রায়ান বলো, রায়ান শুনতে পাচ্ছো? Yes, sir. কি আছে তোমার? হোয়াট ডু ইউ হ্যাভ? আই হ্যাভ বলো। I have হুম I have a book. আচ্ছা বুক, আচ্ছা বলো তোমার বই নিয়ে বলো। আবার বুক। Oh, sorry. I have a teddy bear. I have a toy. আচ্ছা বলো আবার টয় বলো। I have a teddy bear. হুম It is very soft হুম and fluffy. হুম It looks like a small bear. ওকে It gives it to me. হুম My parents. ওকে Then I play with my teddy bear every day. I like my teddy bear very much. ওকে সো হোয়াট কালার ইজ ইট, কি কালার এটা? This color is brown. ব্রাউন। হোয়ার ডু ইউ কিপ ইট, এটা তুমি কোথায় রাখো?
I keep it. It's my বলো my bed in on my on my bed. yes on my bed. When did you buy it? এটা কবে কিনেছিলে? তাহলে I bought বলবো, আমি কিনেছিলাম। হ্যাঁ বলো I I bought yes I bought uh, it. Mhm. October 24. Okay, 2024 তাই না? আচ্ছা, can you remember how much its price? এটার দাম কত? আন্দাজে বলো এটার দাম। This price is is price is Mhm. uh, 1000 টাকা বলে দাও। 5,000. 5000 টাকা। 3,000. আচ্ছা সমস্যা নেই, 3000 টাকা। ফাইনালি বলো এই লাইনটা, আমি আমার টেডি বিয়ার খুব পছন্দ করি। I love my teddy bear very much. আচ্ছা, এটা কমন সেন্টেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই তো বলার চেষ্টা করছো যতটুকুই হোক না কেন। তাশফিক বলো, হোয়াট ডু ইউ হ্যাভ? তোমার কি আছে? I have a very beautiful school bag. My আচ্ছা, father last birthday. ওকে, The color of the bag is black. হুম, His dress pocket for ওকে, my হুম, for my box. ওকে, Pocket for my water bottle. হুম, And ওকে, তারপর কি চাচ্ছি আমি? হুম। না, তোমার কথা তো বুঝি না বাবা, নেটওয়ার্ক প্রবলেম নাকি? কথা তো আসছে না। problem. আচ্ছা, নেটওয়ার্ক, আচ্ছা বলো, এখন শুনতে পাচ্ছি, বলো বলো তারপরে। স্যার আবার শুরু থেকে বলবো। আচ্ছা বলো, আবার 2-3 লাইন বলো, শুনতেই পারিনি, বলো। I have a very beautiful school bag. My father gifted it to me on my last birthday. Okay. The color of the school bag is black. Mhm. It's very strong. Okay. Has three big pockets for books and books. It has a small pocket for my pencil box. বাহ, There is a pocket for my water bottle. There is a cartoon picture on the front. হুম, Every night, I keep my bag clean. I have my bag আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইউর ব্যাগ। শামিমা বলো, হোয়াট ডু ইউ হ্যাভ? তোমার কি আছে? শামিমা বলো। শামিমা শুনতে পাচ্ছ? শামিমা, ওকে। আদিবা শুনতে পাচ্ছ? আদিবা, আদিবা কোথায়? রাহা তারা থেকে। তোমার নাম আদিবা তো না বাবা? নাম কি আবার ভুল করলাম নাকি? রাহা তারা থেকে, তোমার নামটা আগে বলো। আচ্ছা, কথা বলছো না যে, কোনো সমস্যা কি? বুঝতে পারছি না তো। আচ্ছা, আলো বলো, আলো, আর ইউ রেডি? Yes, sir, I'm Okay, ready. okay, what do you have? I have a phone, mobile phone. Okay, sure, start please. Mobile phone is a cellular phone which doesn't have any wire. Actually, it works through radio system. It can be carried and used anywhere. Hence, due to mobile phone, a cable connection is not needed to converse Bah. with others. It is a mobile phone through which can be we can contact our friends and relatives. Bah. The remarkable mobile companies of our country are Grameenphone, Bah. Ather, and Teletalk. Okay. But I'm also using the Grameenphone. Okay. People of all classes and sectors use mobile phones primarily. Okay. People use a mobile phone for communication. Beside a mobile phone fellow, there is no unmixed blessing on earth. So it has some merit or demerit things. I already said the merit things is we can talk with other people or friends, relatives. The demerit things is the students should always study and always attentively in school, studies, online classes, but they are also enjoy to see the other things of mobile phone, and they also using it for using it. They can be always not very feeling good. They cannot attentively in school or studies.
Okay. The things, and it is so portable to carried in anywhere. Bah. And first of all, the students also can use it for speaking English. We should go to in the school, Okay. private, Right. other things, or go to there, but we can use it for joining online classes Yeah. of private tuition. We can use it for, if any student cannot found any question answer, they can use the phone, like it's AI Gemini, Cloud app, Teletalk. It is also used for it, students. Excellent. And it is so, and my phone name is Samsung Galaxy, and my father gifted it to my mother. Okay. I also used it for joining online classes. I have another online classes like mathematics, English, or academic and English language club, and you. Now I am in online classes, Okay. and in future I will be. Many students now also using this mobile phone to play game, and they can get the money for that, but it is not good for students. Yes. And it is so mobile phone is immensely beneficial to us. Yes. And however, it has also some demerit things. So I already said you. Yes. And we should all use mobile phone according to necessity. Yeah. But we my father bought it only 3 or 4 years ago. I already forgotten that things. Okay, no problem. And my phone's cover color is very beautiful, pink color, and there is decorated by and written in aloe, Okay. and with cartoon picture, Okay. and Okay. its cover color is pink. I already said, and white color. ঠিক আছে I also used it for Okay, আমি মনে practicing English. থামিয়ে দিলাম তোমাকে। থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট প্রেজেন্টেশন। সবচেয়ে এটাই ভালো হয়েছে, আজকে প্রেজেন্টেশন অনেক ভালো বলেছো। আই থিংক গুড প্রিপারেশন ইউ হ্যাভ টেকেন। সো থ্যাঙ্কস আ লট। থামিয়ে দিলাম তোমাকে, যেহেতু সময় স্বল্প, আরো একজনকে ধরতে হবে। বলো এবার আইমান, আর ইউ রেডি উইথ ইউর টপিক? আইমান, খুব সুন্দর হয়েছে। আইমান আছো কোথায়? আইমান, আর ইউ রেডি টু টক অ্যাবাউট হোয়াট ডু ইউ হ্যাভ? কি আছে তোমার, বলো। Yes. I have a football. Okay. Every day I go to field with my brothers and my friends Okay. for playing football. It's a very good for students Okay. because because football, cricket, there are very good things for play. Okay. So football is very good things for everyone. Yes. If we play football every day, so we can Okay. we can We can be fit and healthy. We can be fit and healthy. Okay. Football is very costly Okay. for Mhm. players football Okay. because Because- football is very interesting game for everyone. Yes. There are Mhm. if we play football every day, so we can upgrade our football dribbling Yes. and other skills. Bah. For play football need Oh. for play football need football and stock and others necessary things for play football. So we need play football every day. থ্যাংক ইউ সো মাচ। যারা বাকি আছো নেক্সট ক্লাসে ধরবো, কেউ মন খারাপ করো না। হ্যাঁ, এক ক্লাসে সবাইকে কভার করতে পারলাম না, সো নেক্সট ক্লাসে বাকি যারা আছো ওদের সাথে কথা হবে।